বাসায় যখনই কোনো ছোট বাচ্চা থাকবে তখনই এটা সেটা খাওয়ার বায়না ধরে। তো আমাদের বাসায় একটা ছোট্ট বাচ্চা আছে, সে আজকে বার্গার খাবে। আমিও তাই একটা ফাঁকিবাজি বার্গার বানিয়ে দিয়েছিলাম। ফ্রিজে আগে থেকেই বিফ ম্যারিনেট করা ছিল, সেটাকে জাস্ট একটা ফ্রাই প্যানে হালকা অয়েল দিয়ে কিছুক্ষণ বয়েল হওয়ার জন্য দিয়ে দিয়েছি। আর এদিকে বার্গারের সসের জন্য একটা ডিম পোচ করে নিলাম। এখন সসটা মেক করার জন্য ডিমটাকে একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে তার ভিতর 2টা শুকনো মরিচ, কয়েক কোয়া রসুন, ব্ল্যাক পেপার, বাসায় একটা চিলি সসের প্যাকেট ছিল ওটাও দিয়ে দিচ্ছি। আর এরপর দিব 2 চামচ চিনি, আর তারপর হালকা একটু সয়াবিন তেল। আর এখানে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে আরো বেশি টেস্ট হবে। আমি যেহেতু বাচ্চারা খাবে এর জন্য মরিচটা একটু কমিয়ে দিয়ে এরপর ব্লেন্ডারে 2-3 মিনিট ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। অনেক সুন্দর একটা কালার এসেছে, দেখতেই পাচ্ছেন। আর অন্যদিকে বার্গারের বিফটা রান্না হচ্ছে। আর এখন আমি বার্গারের জন্য যে সসটা বানিয়েছি তার মধ্যে কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি। এখানে বেশি না 2-3 চামচের মতো টমেটো সস দিয়ে দিয়েছি। এরপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্সিং হয়ে গেলেই তৈরি বার্গারের সস। আর এখানে আমি শসা আর একটা পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। আর অন্যদিকে বার্গারের পেটিটা একদম রেডি হয়ে গেছে। যে মাংসটা সিদ্ধ করতে দিয়েছিলাম সেটা একদমই রেডি। বাসায় তো এরকম বন সবসময় থাকে, তো জাস্ট বনগুলোকে মাঝখান থেকে কেটে 2টা স্লাইস করে নিয়েছি। এরপর বার্গারের সসটাকে ভালো করে মাখিয়ে দিচ্ছিলাম। 2 সাইডেই মেখে দিতে হবে। আর এখানে আমি একটু মিস্টেক করে এখানে যদি আমি বনটাকে একটু হালকা ফ্রাই প্যানে হিট দিয়ে নিতাম তাহলে অনেক বেশি বেটার হতো, কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম। এরপর বার্গারের পেটিগুলোকে বার্গারের ভিতরে দিয়ে দিচ্ছি। আর এখানে যে আমি আগে থেকে শসা আর পেঁয়াজ স্লাইসগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে বার্গারটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। এভাবে করে সবগুলো বার্গার বানিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি বাসায় যেগুলো উপকরণ ছিল সেগুলো দিয়েই তৈরি করেছি। তোমরা চাইলে এখানে টমেটো, ক্যাপসিকাম, তারপরে লেটুস পাতা যে কোনো কিছু অ্যাড করতে পারো নিজের ইচ্ছা মতো। আসলে বাইরের খাবারের থেকে বাসায় বানানো যে কোনো খাবার অনেক বেশি হেলদি হয়ে থাকে। আর আমরা যদি একটু স্বাস্থ্য সচেতন হই তাহলে বাসায় এভাবে বার্গার বানাতে পারি। এই বার্গারটা কিন্তু বাইরের বার্গারের তুলনায় অনেক বেশি মজার হয়েছিল। আর আমার কথা বিশ্বাস না হলে তোমরাও একবার বাসায় ট্রাই করে দেখতে পারো।